মানুষ ছিল, বেশি বড় ছিল না, ছোট ছিল। আর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা ছিল। হযরত আবু বকর পাথরগুলি জিবরাইলের কাছ থেকে ধরে ধরে যখন নামাইতেছিল, ওই পাথরগুলি তোলার মতো নরম হয়ে যায়। আবু বকর সিদ্দিকের হাতের সাপগুলি পাথরে লেগে যায়। ওই 27টা পাথরের ভিতরে, মসজিদে কুবার ভিতরে 27টি পাথর লাগানো। ওই পাথরের ভিতরে আজও পর্যন্ত হযরতে আবু বকরের হাতের সাপ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলা হয় নাই। মসজিদে কুবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ তাকে কবুলিয়াত উমরা হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, চলে যাও, আমি আমার নবীর কাছে যাব। আল্লাহর নবীর নামের নাম হুলাইফা। আল্লাহর নবী নানির কাছে গেলে আল্লাহর নবীর নানি বলে, মুহাম্মদ রে, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। বলো মুনকারাল, তুমি কি স্বপ্ন দেখেছো? বলে, আমি আল্লাহর 2 জন পয়গম্বরকে স্বপ্নে দেখেছি। বলে, একজন ইউসুফ আলাইহিস সালাম আর একজন আইয়ুব আলাইহিস সালাম। তুমি এই নবীর ঘটনাটা আমার কাছে বলো। আল্লাহর নবী বলেন, রাআইতি খায়রান। বলে, না নবী, তুমি যে স্বপ্ন দেখেছ অনেক ভালো স্বপ্ন দেখেছ। সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকে স্বপ্ন দেখে জান্নাতের কাছে স্বপ্নের কথা বলে, কি ঠিক না ঠিক? খবরদার। অনেক সময় স্বপ্ন যদি খারাপ দেখেন, ওই স্বপ্নের দাবির অর্থ ভালো। এক লোক বলতেছে, হুজুর আমি স্বপ্নে দেখেছি, আমি আজকে কোনো ভূমিকা কই নাই, কারণ আমি সরাসরি আলোচনা করতেছি, খুব খেয়াল করো। যে গ্রাম, এই গ্রামের নাম উজনগর। এই গ্রামে একটা মাতাব্বর ছিল, মুরাল ছিল, তার নাম ছিল আওদাব। ওই গ্রামে একটা মহিলা ছিল, তার নাম ছিল জারাদা। আর ওই গ্রামের নাম ছিল উজনগর। ওই গ্রামটা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের পাশে আরেকটা গ্রাম, সেই গ্রামের নাম কুফানগর। এই গ্রামের নাম, এই গ্রামের মালিক হযরত আইয়ুব আলাইহিস সালাম। বিশাল বড় বড় মরুদ্যান, মরুভূমি, এই সমস্ত সম্পদের মালিক ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে 2টি আঙ্গুল, 2টি লোক একসাথে দিয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আলোচনা যদি একটু দীর্ঘ হয়, আপনারা রাগ করবেন না তো? আচ্ছা, আমার পরে আরো কোনো বক্তা আছে? আমার পরে কোন আরো বক্তা আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুই নাই থাকে তাহলে একটু লম্বা হলে অসুবিধা হবে না, তাই না? ও বাবাজি, বাবাজির মনে হয় একটু অসুবিধা যাইতে দেন, হয়তো হাজত পুরা করে আবার আসবে, কি ঠিক না ঠিক? আমি 1 মিনিট টাইম দেব। যাদের ডায়াবেটিস বা আগামোতা একটু অসুবিধা বা ব্যারাম আছে, তারা একটা সাইডে বসবেন, কি ঠিক না ঠিক? যাদের একটু ঘন ঘন পেশাব পায়খানার একটু অভ্যাস, তারা সাইডে বসবেন। কেননা আলোচনা পুরোপুরি যখন আরম্ভ করে দিব, তখন মাঝখান থেকে যদি চলে যান, তখন আমার মনটা খারাপ লাগবে এবং ওনাকে দেখে আরো 2-3 জন চলে যাবে, মনে করবো হয়তো ওনার ভালো লাগতেছে না, আরো 4-5 জনের ভালো লাগতেছে না, ঠিক আছে? আলোচনা হয়তো ভালো লাগতেছে না। আজকে আমরা আল্লাহর কোরআনের আলোচনা শুনে, রাসূলের হাদিস শুনে আজকে আমরা কথা আমল করব, শুনবো ইনশাআল্লাহ। রাজি আছেন? লা ওয়ালা ইয়াত্তাখিযুকুম ফিদ-দীন। ইবনে মাজার ভিতরে আসছে, যার তার আলোচনা গ্রহণ করা যাবে না, যার তার নসিহত গ্রহণ করা যাবে না। কারণ ইমাম তাইমিয়া সে বলেছিল আল্লাহর আকার আছে। এই কথা বলার দরুন সিরিয়ার মসজিদে তার বিচার করা হলো। তওবা কোরআনের পর 3.5 মাস পরে উনি আবার বললেন আল্লাহর আকার আছে। সঙ্গে সঙ্গে দামেস্কের মসজিদের বারান্দার ভিতরে ওনাকে তলোয়ার দিয়ে কোপ দিয়ে 2 টুকরা করে ফেলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়,
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উনি মিশরে গেলেন। ইবনে তাইজুন মিশরের সবচাইতে বড় একজন মুহাদ্দিস ছিল। এই মুহাদ্দিসের কাছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 3.5 বছর লেখাপড়া করে 90,000 হাদিস উনি লেখাপড়া করলেন। 90,000 হাদিস লেখাপড়া করার পরে একদিন ওনার উস্তাদ একটি মিথ্যে কথা বলেছিল। এই মিথ্যে কথা বলার দরুন ইমাম বুখারী উস্তাদের কাছ থেকে আর হাদিস গ্রহণ না করে যে হাদিসগুলি গ্রহণ করেছিল ওগুলাও মিশরের ভিতরে রেখে উনি বুখারায় চলে আসেন। ও আমার বিরোধী খুব খেয়াল করেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম ভাই উদ্বাস করেন না, 1 মিনিট সময় দেবো। যেরকম ওইটা গেলে যারা মুরব্বী আছেন আপনারা কি বেজার হইতেছেন? একটা বিয়া করে বউ রাহাবারি না। সুলাইমান আলাইহিস সালাম 99টা করছে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে কইছে, কোরআনে বলছে ওয়াইন দাওয়ালাকুম মাসনা, যে ব্যক্তি 2টা বিয়া করলো সে মোটামুটি পুরুষ। ঠিক না ঠিক? আল্লাহ বলেন সালাসারুবা, যে 4টা বিয়া করলে সে পূর্ণাঙ্গ পুরুষ। এই কারণে আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম 4টি বিয়ে করেছিল। কয়টি? বলেন কয়টি? আপনারা আলোচনা আজকে শুনবেন না? আলোচনা শুনবেন না? তাই যদি শুনেন কথা বলেন না কেন? আইয়ুব আলাইহিস সালাম কয়টি বিয়ে করেছিল? 4টি। বলেন কয়টি? 4টি। 4টি। মালিকা, সালেহা, আলেয়া, রহিমা 4টি বিয়ে করেছিল। যে আলোচনা আজকে শুনবেন এই আলোচনার ভিতরে এমন কিছু নিগুড় তথ্য আছে, এই কথাগুলি আপনারা কেউ পুরা জিন্দেগিতে কোনোদিন শুনেন নাই, একমাত্র আলেম ওলামা ছাড়া। ঠিক না বেঠিক? খুব গুরুত্ব সহকারে শুনবেন। তবে আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ এগুলো সরাই দিতে হবে, অহংকার সরাই দিতে হবে। হবে কি হবে না? অহংকার সরাই দিতে হবে না? আপনারা কথা কইতেছেন না কেন? আমার প্রতি রাগ হয়ে গেছে? আরে হাবা ফলকে বাসি জুমনারাত বাখুদা তাসফির হিলা খায়রাওয়াজ। ইবাদত কেন কবুল হয় না? কেন আজকে ভালো লাগে না? কারণ পেটের ভিতরে হালাল খানা নাই। ঠিক না বেঠিক? গরিব মানুষের ছেলে বাদাম বিক্রি করে, বড় লোকের ছেলে জিজ্ঞেস করে, এই বাদাম কয় টাকা কেজি? বলে ভাই গরিব মানুষ 40 টাকা করে কেজি বিক্রি করি। এই কথা বলতে বলতে ওই ধনী লোকের ছেলে 2টা বাদাম খায়া ফেলাইছে। কি খায় কি খায় না? আপনার এলাকায় খান, আমার যাত্রাবাড়ির কথা বলেছে। বাড়িতে বড়ই গাছ লাগাইছে, অনেক সুন্দর বড়ই আসছে। বড়ই গুলি ছিঁড়ে একটা ধামা কাটার ভিতরে নিয়ে বাজারে যাইতেছে, বিক্রি করে কিছু তরি তরকারি গোড়া মাছ কিনবে। ধনী লোকের ছেলে জিজ্ঞেস করে, ভাই বড়ি কয় টাকা কেজি? বলে 30 টাকা কেজি। কইতে কইতে 2টি বড়ই খেয়ে ফেলছে। এরকম খাইনি। হ্যাঁ, রাস্তা দিয়ে যাইতেছে।